আসানসোল থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী ভলভো বাস শনিবার ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। ঘটনাটি ঘটে রানিশিয়ার মোড়ের কাছে, যখন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাসটি রাস্তায় ডিভাইডারের ওপর উঠে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনার মুহূর্তের মধ্যে বাসের ভেতর চিৎকার চেঁচামেচি শুরু হয়। যাত্রীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করলে চারপাশে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন ছুটে এসে পুলিশকে খবর দেন। এরপর দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। যারা সুস্থ ছিলেন তাদের জন্য গাড়ির মাধ্যমে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভলভো বাসটি যাত্রীতে ঠাসা ছিল। সংঘর্ষের পর কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল থমকে যায়, তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্বাভাবিক যান চলাচল শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী দেবাশিস মণ্ডল বলেন, ধাক্কা এত জোরে লেগেছিল যে মুহূর্তের মধ্যে সব যাত্রী ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। স্থানীয় মানুষ না এগিয়ে এলে আরও বড় বিপদ হতে পারত। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ট্রাক মানে এখান থেকে টার্নিং নিচ্ছিল বিনা ইন্ডিকেট করে, আর ইন্ডিকেট করার টাইমে যখন ফ্যামিলি বাস আসছিল পিছন থেকে, ওটা কন্ট্রোল করতে পারেনি। সে বাঁচাবার জন্য, প্যাসেঞ্জারকে বাঁচাবার জন্য ডিভাইডারে ঠেক দিয়ে দিয়েছে। সেই জন্য একটা বড় দুর্ঘটনা হওয়ার থেকে বেঁচেছে। অনেকজন ছিল এতে, প্যাসেঞ্জার অনেকজন ছিল, কিন্তু প্যাসেঞ্জার কিছু হয়নি। তো দিমাগ লাগিয়েছে, যে ড্রাইভার ভালোই দিমাগ লাগালো, সেই জন্য ডিভাইডারে করে স্টপ করে দিয়েছে ট্রাকটাকে। হ্যাঁ, সেই জন্য আর কোনো বড় ঘটনা হয়নি, আর কাউকে কিছু লাগেও নি ওই জন্য। কিন্তু ট্রাক ড্রাইভারটা পালিয়ে গেছে। ঘটনাটা কখন হয়েছে? ঘটনাটা ওই 9টা 35 থেকে 40-এর কাছাকাছি হয়েছে। কাউকে কিছু ক্ষতি হয়। প্যাসেঞ্জার ছিল ভর? প্যাসেঞ্জার পুরো ফুল ছিল, ফ্যামিলি বাস ছিল। ফ্যামিলি বাসে পুরো প্যাসেঞ্জারগুলো ফুল ছিল, কিন্তু কাউকে কিছু হয়। কি নাম আপনার? আমার নাম বিনোদ কর্মী। আমি এখানে হিরোতে ফিনান্সে কাজ করি।